দু তিনটে অর্গানিজমের ছবি আছে, তোমরা আমায় বলবে এর মধ্যে কোন অর্গানিজমকে মাঝখান থেকে বা অ্যাটলিস্ট মিরর ইমেজ করে কাটা সম্ভব হয়। আমি একটা অর্গানিজম আঁকি, প্রথম ধরো অর্গানিজমটা এরকম আঁকছি, এটা পরিফেরা। আচ্ছা যদি এইরকম অর্গানিজম আঁকি, মাটির সাথে আটকে থাকে এই ধরনের অর্গানিজম, এইখানে একটা মুখ থাকে, মুখের চারপাশে টেন্টাকলস থাকে, হাইড্রা। হাইড্রা খুব ছোট হয়, এরকম লাইক গ্লাসে তো দেখাতে পারবো না। আচ্ছা আমার কাছে একটা মাইক্রোস্কোপিক অর্গানিজম আছে, কোনোদিন সেটা দেখাতে পারলে আমি দেখাবো। এই অর্গানিজমটা যদি টপ ভিউ দেখি, এটাকে ধরো এই জায়গা থেকে দেখবো, তাহলে এরকম লাগবে না উপরের মুখটা গোল, চারপাশে এরকম সুরের মতো টেন্টাকলস আছে। তাহলে এরকম গোল যদি অর্গানিজমটা টপ ভিউতে হয়, দেন পাই কেককে যেরকম ভাবে আমরা কাটতে পারি প্যান কেককে, তাহলে এটাকেও তো ওরকম ভাবে কাটা সম্ভব। তো প্যান কেককে যেমন ইজিলি যে কোনো রেডিয়াস বরাবর কাটা যায় এবং ইকুয়াল হাফ হবে বলা যায়, এটাতে হতে পারে, যেটা এখানে মিসিং ছিল। কোনোভাবেই কোনো একটা সিমেট্রি পাবে না, কিন্তু এখানে একটা প্রপার সিমেট্রি পাওয়া যেতে পারে। যেমন আমরা গোল কেককে ভাগ করি, এই ভাগ কর, 10 জন বন্ধু আছে, সুন্দর করে কেটে নিলাম, এনে তুই এক টুকরো, এনে তুই এক। এখন তুমি যদি বারবি ডল অর্ডার দাও, তাহলে তো তাকে তো কাটতে মুশকিল হয়ে যাবে, আমি হাত পেলাম পা পেলাম না, ভাগ তো সমান হবে না। এইবার আমাকে তোমরা বিপদে ফেলার জন্য যে অর্গানিজমটা আঁকতে বলেছিলে, সেইটা যদি আঁকি, এই অর্গানিজমকে আমি যদি বলি মাঝখান থেকে কাটো, তুমি কোন প্লেনটাকে প্রেফার করবে? এটা ছাড়া আর কোনো প্লেনে কি মোটামুটি ইকুয়াল হাফ সম্ভব? এটাতে মাথা বাদ যাবে, নয় লেজ বাদ যাবে। এই সাইড থেকে কাটলেও সামনের জিনিস বাদ যাবে বা পেছনের জিনিস, যেমন আরশোলার পিঠের দিকে পাখনাগুলো থাকে, এরও তো পিঠের দিকে আছে, পেটের দিকে না। তো তুমি যদি মাঝখান থেকেও কাটো, তাহলেও পিঠ এবং পেটের এইটাই বেস্ট। লাইক আমাকে যদি ইমাজিন করো সামনে দাঁড়িয়ে আছি, কোন প্লেন অফ সিমেট্রি যদি কল্পনা করো, কেটো না প্লিজ, বাট স্টিল যদি একটা সিমেট্রি ইমাজিন করি, যেরকমটা আমরা আর্থের ইকুয়েটারকে ফিল করি, সেই ক্ষেত্রে কোনটা বেস্ট হবে অ্যানিমেলের মধ্যে যাদেরকে এই সিমেট্রিতে ভাগ করা যায়, সেটাই ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে মোস্ট অ্যাডভান্স, অ্যান্ড দ্যাটস কল বাইল্যাটারাল সিমেট্রি। যাদেরকে করা একদমই যায় না, মোস্ট প্রিমিটিভ, লাইক asymmetry, লাইক পরিফেরা, নিডারিয়া, সাম নিডারিয়া। এটাও যদিও নিডারিয়া, কিন্তু এর একটা সিমেট্রি দেখা যাচ্ছে, এরা নিডারিয়ান কিন্তু এর সিমেট্রি আছে। এই সিমেট্রির নাম হলো রেডিয়াল সিমেট্রি। স্টারফিশকেও ভাগ করা যায়। আচ্ছা আমি যদি স্টারফিশ আঁকি, এই ছোটবেলায় একবারই একটা স্টার আঁকা শিখেছিলাম আমি, সেটাই আঁকলাম। যদি এরকমই ওই যে বলে দিতে হয়, তুমি কি ভাবছিলে এটা কাতলা মাছ? না, এটা স্টারফিশ, নামেই ফিশ, আসলে ফিশ নয়। এটার কি সিমেট্রি হওয়া উচিত? এইটা রেডিয়াল সিমেট্রি, বাট একটা স্পেশালাইজ ক্যাটাগরি। কি নাম জানো তার? যেমন আমি বলি, দেখো এই সিমেট্রিতে একে কাটা সম্ভব, দুটো ভাগ পেলে প্রত্যেকটার যে কোনো একটা অ্যাপেক্স নাও এবং ইমাজিন করো, এরকম অ্যাপেক্স কটা আছে? 5টা, 1 2 3 4 5, 5 রকম এরকম রেডিয়াস কল্পনা করা যায় এবং তাকে অলমোস্ট ইকুয়ালি ভাগ করা যায়। একটা হাফ আর একটা হাফের মিরর ইমেজ হবে অলমোস্ট। দ্যাটস ওয়াই ইটস অলসো বিলং টু দিস ক্যাটাগরি, রেডিয়াল সিমেট্রি, বাট আর অফ স্পেশালাইজড সিমেট্রি। দে আর নোন অ্যাজ পেন্টারেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রির কিছু ভাগ আছে, বাইরেডিয়াল সিমেট্রি, পেন্টারেডিয়াল সিমেট্রি, সেগুলো একটু পড়ে রেখো। যদিও সবচেয়ে উন্নত কিন্তু বাইল্যাটারাল, যেটাতে আমরা পড়ি। পরিফেরা পেটে তো দেখা হয় না, কিন্তু বডির ভেতরে অর্গান সিস্টেম গুলো কিরম ভাবে অ্যালাইন থাকে তার উপর ডিপেন্ড করে আমরা ইমাজিন করার চেষ্টা করি whether this creature could be subdivided into mirror images.